আগে শুনতাম কামড়ে কামড়ে মাছের মুড়া খাবো, তো কামড়ে কামড়ে মাছের মুড়া খাওয়ার জন্য আজকে নিয়ে এসে বললাম মুড়া ছাড়াই কামড়ে কামড়ে মাছের মুড়া খাওয়ার রেসিপি। সেটা হচ্ছে এই যে দেখো, একদম পুকুর থেকে মারা টাটকা টাটকা ঢেলা মাছ। তো এটা যদি মাথাগুলো রাখতাম তাহলে তিতকি তিতকি মারতো, তিতকি তিতকি লাগতো, যার জন্য মাথাগুলো কাইটা ফেলা দিছি। তোমরা দেখতেই পারছো বর্দা আর আমি দুজনে মিলে ধইরা কারেন্ট জাল দিয়ে এই মাছগুলা মারছিলাম কালকের সেই মাছগুলা। তারপর আমি বলছি মাছ কাটা তো আমার বিরাট আলসির কাজ, কি আর করা। তো বর্দা বলছে যে কাইটা দিই, তো যার জন্য আসলে ঠিক আছে সেটা আমি পরে বলতেছি। এই দেখো আলু নিছি, একদম খুচুরি খুচুরি করে আলু পয়লা নিছি। এই দেখো বেগুন পয়লা নিছি, এই বেগুনগুলো কিন্তু সেই বাড়ি থেকে আনা, মানে বর্দার গাছের বেগুন। আর ক্ষেতের মধ্যে আমি কিছু আলু লাগাইছিলাম দেখছিলাম, সেই আলু মানে সব ক্ষেতে। কাঁচামরিচ বাড়ির কাছে হয়ে আছে একদম পাইকা টুসটুসে, সেটা আনি নেই, পেঁয়াজ মরিচটা শুধু কিনা। তো এই যে মাছের মোড়া, চলো এটা আমরা আগে রান্না করতে করতে বলি। তো যে কথাটা বলতেছিলাম, তো বর্দা বলতেছে যে তাহলে দেই কাইটা দেই, কি আর করা, পরে ভাই বোনে মিললা এটা শুধু মাছের লেজা আর মাথাটা ফেলানো, কাইটা একদম ধুয়ে টুয়ে নিয়ে হাজির। এই যে দেখো এটা একদম যেহেতু মাহা ঝুঁকা রান্না করবো, দিয়ে দিলাম আমি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে দিব একটু মরিচের গুঁড়া, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে রান্নাটা আরও বেশি টেস্ট হইতো, তো কাঁচামরিচ শুকনা মরিচ দুটো মিলাই দিব। আমার যেহেতু এটাই মাছ একটু ঝাল ঝালের জন্য এই দেখো একদম ভৈরা শুকনা মরিচের গুঁড়া দিলাম। বাস এখন এটার মধ্যে যেটা করব, একটু লবণ দিয়ে নিই, দিয়া আগে চটকায়, যেটাকে বলে হাতে মাখানো রান্না আর কি। এই যে লবণ, যে পরিমাণ লবণ লাগলো, যেহেতু এটা আমি অল্পই একটু লবণ দিলাম। এখন এটাকে মাখাবো, মাখানোর পরে এটার মধ্যে একটু তেল দিব, তেল দিয়ে বাকিটা করবো আর কি। আগে বেগুনটা মাখায় নেই। এখন দেখো আলুগুলো দিতেছি, আলুগুলো মাখায় নিব এটার মধ্যে, মাখা ঝুঁকাটা করে নেই। এটা যদি আরো চিকন চিকন করে পোলা যেত তো আরো ভালো হতো, যেহেতু আমি একদম পোলাপুলিতে বিশারদ, তার জন্য চিকন বেশি চিকন করে বলতে পারি নাই। আর মানে যতটুকু পারছি আপ্রাণ চেষ্টা করছি যেন চিকন হয় আর কি পোলাটা। তো এই যে মাখা ঝুঁকাটা হইতেছে, দেখো মিশা মিশা একদম হয়ে গেছে। তো এই যে এই মাখা ঝুঁকার মধ্যে এখন দিয়ে দিব কাঁচামরিচ অর্ধেক দিব, পেঁয়াজ অর্ধেক দিব, আর বাকিটা পরে আমি নামানোর আগে ছড়াই দিব আর কি। তো এই তো আর একটু ময়াম দিয়ে নেই। ও এটা হইতে হইতে ভালো কথা, চুলাটা ধরা দেই, কড়াইটা গরম হয়ে যাক। কড়াইটা গরম হয়ে যাক। আর দেখো এই যে এটা থেকে কিন্তু অলরেডি ঝোল ঝোল বেরোনো শুরু হয়ে গেছে। যত মাখাবা তত নাকি এটা স্বাদ হয়, হাতে মাখা রান্নাটা ঠিক এরকম। এই যে দেখো, ও কি দারুণ মনে হচ্ছে, মাখা যে মাখা দিছি এখনই খেয়ে ফেলানো যাবে, একদম ভালো করে চটকায় মাখাইতে হয়। এই যে একদম মাখা ঝুঁকা কমপ্লিট। এতে কড়াইটাও গরম হয়ে আসছে। তো কড়াইতে দিলাম তেল, জাস্ট কড়াইটা গরম হওয়ার জন্য। আর এইখানে দিয়ে দিব আমি এই যে কিছুটা তেল দিয়ে দিলাম, তেল দেওয়াতে এটা আরো নরম মোলায়েম হয়ে যাবে। মানে মোটামুটি অর্ধেক রান্না কিন্তু মাখা ঝুঁকার মধ্যেই শেষ। এই যে আর এখন এই যে মাছগুলো সব দিয়ে দেই। মানে শান্তি কি জানো, নিজের পুকুরের মাছ নিজে হাতে মাইরা আনা, মানে নিজের মানে আমার বাপের পুকুরের মাছ, কিন্তু মানে নিজে মাইরা ধইরা আইনা রান্নার স্বাদই আলাদা। যদিও এটা বর্দা সম্পূর্ণই হেল্প করে দিছে, মারার থেকে ধইরা কাটার থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে সব। এই যে এখন মাছটা দিয়ে এই যে আরেকটা মাখা ঝুঁকাতে দিলাম। আর এতক্ষণে আমার কড়াই কিন্তু একদম প্রচণ্ড গরম হয়ে গেছে। হ্যাঁ এই যে এই দেখো এই যে মাছ কিন্তু এখনই একদম মাছে দেখা যাচ্ছে। এখন এটাকে ছপস করে ছেড়ে দিই। এই রান্নাটা সবচেয়ে কম সময় লাগে, বেশি সময় লাগে না।
এখন আমি জাস্ট একটু হাত ধোয়া জল দিয়ে দিব, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই যে মাখানোর মধ্যে দিচ্ছি, আর এই যে পেঁয়াজ মরিচটা রাখছি এটা কিন্তু আমি এখনই উপরে দিয়ে দিব, মানে এটা মাখা ঢুকা করলাম না, ওটা মাখাইছি আর এটা মাখা ছাড়া এই যে উপরে দিয়ে দিলাম। ব্যাস এখন দিয়ে থাক, আর একটু হাত ধোয়া জল দিয়ে দিব। কিন্তু আমি এই যে হাত ধোয়া জলটা এটা এখনই একবার দিয়ে দিব, মানে বসা রান্না যারে বলে, আর কিছুই করবো না। এখন এটা একটু যে কাঁচা পেঁয়াজগুলো দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে ব্যাস একটু ঢেকে দিব। এই ঢাকাতেই কিন্তু রান্না হয়ে যাবো। আর বেগুনের তরকারি হলুদ যতই দাও একটু কালো কালোই লাগে। এই যে নাড়াচাড়া শেষ, এখন আমি ঢাকা দেবো, এক জালেই রান্না হয়ে যাব। এখন একটু পোড়া জাল দিচ্ছি, ধাপা ধাপা জাল দিচ্ছি, বাস কিছুক্ষণ পরে টক বোতল আসলে পরে জালটা কমায় দেবো, তো রান্নাটা হয়ে যায়। চলো এবার খুলে দেখি। এই যে হালকা হাতে যে নাড়া দিব, যদি মাখো 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 খাও রান্না কিন্তু প্রায় হয়ে আসছে, হয়ে আসছে 2 মিনিটের মধ্যে। নামানোর আগে ধইনা পাতা দিয়ে দিব। তো এই যে ভাই বোনে মিললা মাছ মারলাম, মাছ কাটলাম, সেই কাটা মাছের রান্না আজকে। তো কইতে পারো যে এডি মাছ মারছো, আসলে তা না, 2টা খাওয়া মানে 2বার জাল ফালানি হয়েছিল, প্রায় কেজি খানিক মাছ হয়েছে। এত কষ্ট করা মাছ সব যদি একদিনই খেয়ে ফেলাই তাহলে কি আর চলবো? তাই এই যে এটা করলাম, আর মাথাগুলা হলেও ভাজা করে দিব বাচ্চাদের, ওটা কালকা করে দিব। আর একটু মাছ রেখে দিচ্ছি, যেহেতু বাবার পুকুর, বাবার যদি দেওয়া উচিত নাই না, একদম কাঁচা কুটা মাছ একটু রেখে দিচ্ছি, বাবা মা দুজনে থাকে, দুজনের জন্য তাদেরকে একটু দিয়ে আসবো। আর শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভুনা করবো। আর এই যে মাছগুলা কিন্তু একদম আস্তে আস্তে দিয়েছে। এখন যদি এই অবস্থায় করি তো করতে পারি, এখন যেটা করতে হবে আর একটু তেল দিতে হবে, সাইডগুলো লেগে লেগে ধরতেছে। এই যে তেলটা এখন যে মিক্সড হোক, একটু ঢাকা দিয়ে চলো একটু ধনিয়া পাতা উঠে আনি। এটাও কিন্তু নিজের লাগানো গাছের ধনিয়া পাতা, সবকিছুই গাছের। এখন ধুয়া ধনিয়া পাতা কেটে নিয়ে এসে বললাম, বাস উপর দিয়ে একটু ছড়াই দিলাম। আর এই তেলটা দেখো সাইড থেকে তেল ভাসতেছে, যে একটু উল্টা দিই, মোটামুটি কিন্তু শেষ। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হয় এখনই ভাত খেতে বসে বলি। একটা মাছও কিন্তু ভাঙে নাই। এই মাখানোটার এটাই মজা, মাখানো রান্নার। খুব তাড়াতাড়ি হয়, সহজেই শর্টকাট ভাবে এই রান্নাটা হয়ে যায়। এ দেখো আমার রান্না কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে। আমি একটু চুলাটা বাড়ায় দিয়া খালি একটু সাইডটা পুরা পুরা করে নিব, কারণ পুরা পুরা রান্নাটা খাইতে বেশি মজা লাগে। এটা কয়টা পুরা পুরা লাগতেছে না, এটা যে ঘামটা আসবে এটাতে বেশি মজা লাগে। ব্যাস হয়ে গেল আমার মুড়া ছাড়া কামড়ে কামড়ে মাছের মুড়া খাওয়ার রেসিপি, মানে মলা ভেলা মাছের যে রেসিপিটা সেটা আর কি। এইগুলো এখানে মলা মাছ ছিল, মলা ভেলা মাছ এটা, কিন্তু ভেলা মাছটাই বেশি আর কি। ভেলা মাছটা আমরা বলি মানে ডারকিনা, আমাদের মৌসিয়া ভাষায় কয় ডারকিনা মাছ। কার কোন জেলায় কি মাছ বলে এটাকে অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা। এই যে দেখো আমার রান্না কিন্তু একদম শেষ। ব্যাস আবার আমি একটু ঢেকে রাখি, চুলাটা বন্ধ করে দিয়ে একটু ঢেকে দিলাম। রান্না শেষ। এই যে বাচ্চাদের খাবার দিয়ে দিলাম, এই যে 3 বাচ্চাকে মাছ চচ্চড়ি দিয়ে প্রথম খাবারটা দিলাম। বাচ্চারা খেয়ে বলবা কেমন হয়েছে। মাছটা মুখে দিয়ে দেখো, ভাতটা মাখিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। কুসমি তুমি তো আগে খেলে, বলো কেমন হয়েছে। অনেক স্বাদ হয়েছে। মিষ্টি কেমন হয়েছে? এত 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 মজা যে কি বলবো, একদম টাটকা মাছ, মানে আর কি বলবো, আমার কিছু বলার নেই। ওরে বাবা, ওরকে এতই স্বাদ লাগছে। অবশ্যই আপনি সব কিছু খাবারের স্বাদটা একটু বেশিই পায়, যার জন্য ওর রিভিউটা কেউ অবার মনে করলেও সেটা অবার মনে করো না, কারণ ওর সব কিছুতেই আমার মতো আর কি, সব কিছুতেই রুচি অনেক বেশি, যার জন্য ওর রিভিউটা এরকম হয়েছে। জল তুমি বলো খেয়ে কেমন হয়েছে। এখন টাটকা মাছ অনেক মজা, অনেক মজা, অনেক মজা, বলে বোঝাতে পারবো না।
সবচেয়ে বড় কথা হলো বাবার বাড়ির পুকুরের মাছ যে, এই জন্য এটা স্বাদটা অনেক বেশি আর কি। এই যে মাছ হ্যাঁ দারুণ দারুণ হয়েছে। যাই হোক, এই যে রান্নাটা যে মাছ। গন্ধ সন্ধ সব কিছু মিলে রান্নাটা যে অনেক স্বাদ হয়েছে এটা বুঝে যেতেছিল। তারপরে তোমাদেরকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই টাটা বাই বাই দিতে দাও। টাটা হুম।